আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যেখানে ঘুরতে এসেছি, যারা খুলনায় থাকেন আপনারা মোটামুটি এই জায়গার সাথে সবাই পরিচিত। যারা খুলনায় থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চিড়িয়াখানাটা খুলনার কোথায় অবস্থিত। এই চিড়িয়াখানাটার নাম হচ্ছে বনবিলাস। নামটা খুবই সুন্দর, তাই না বলেন? আমার তো নামটা খুবই পছন্দ। ছোট ছোট পাখি দেখা যাচ্ছে, পাখিগুলো সামনাসামনি যে এত সুন্দর লাগছিল কি বলবো। আর এখানে অনেক রকম ফুল গাছ ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। ওই যে দেখা যাচ্ছে পাখি বিলাস। এখন আমরা দেখব পাখি বিলাসে কি কি পাখি আছে। পাখি দেখা শেষ করে আমরা চলে এলাম হনুমানের কাছে। দেখুন কিভাবে ঝুলে আছে। নিচে আবার একটা কাঠবিড়ালি দেখা যাচ্ছে। হনুমানকে দেখে মনে হচ্ছে আমরা তাকে দেখতে যাইনি, বরং সেই আমাদের দেখছে। এদিকে আরো একজনকে দেখলাম, ইনি আবার অলসতায় সময় পার করছে। আর এদিকে আর একজনকে দেখলাম, সে তো মহা চিন্তায়। আর উপরে ওই যে আরো একজন বসে বসে তাই দেখছে। ও মা, এখানে আবার ইনি কি করছে? ইনি খাঁচা থেকেই বা বের হলো কিভাবে? আমি তো সেটাই ভাবছিলাম। আমরা যতটুকু সময় ছিলাম, বেশি সময় বানর এবং হনুমানের কাছেই কাটিয়েছিলাম। এদের সাথে দুষ্টুমি করতে কি যে ভালো লাগছিল কি বলবো, মনেই হচ্ছিল না যে অন্য কিছু দেখি। এর জন্য আমি আর তেমন ভিডিওটা কাট করিনি, আপনাদের সাথেও শেয়ার করলাম। বানর কিভাবে মানুষের মতন দোল খাচ্ছে, আমার তো সব থেকে এটা দেখেই মজা লেগেছে। আর এটা কি, এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। এখানে বসার জায়গা ছিল, তা আমরা সেখানে গেলাম না। আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম। হাঁটতে হাঁটতে এখানে আবার উট পাখি দেখতে পেলাম। উট পাখি দেখা শেষ করে আমরা এখন যাব ভাল্লুক দেখতে। ভাল্লুক হেঁটে আমাদের কাছে এসে একটু খেলা করলো, দেখতে বেশ ভালোই লাগছিল। ভাল্লুক দেখা শেষ করে আমরা চলে এলাম হরিণ দেখতে। এখানে বেশ কিছু হরিণ ছিল দেখছিলাম, বাচ্চা হরিণ, মা হরিণ। আমাদের সবকিছুই মোটামুটি ঘুরে দেখা শেষ, তাই আব্বু বলছিল চলো এখন আমরা যাই এখান থেকে। চিড়িয়াখানা ঘোরা শেষ করে আমরা চলে এলাম বাহিরে। বাহিরে ছোট ছোট বসার জায়গা আছে, সেখানে বসে আমরা গল্প করছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।